শবে কদর রাতে আপনি যদি একটি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ১০টি পুরস্কার দিবেন। এখনো সুবহানাল্লাহ বলেন নাই, তাই তো? কমেন্ট বক্সে ১ম নাম্বার আপনাদেরকে বলব, সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো লিখবেন। শবে কদর রাতে ছোট্ট একটা দুরূদ পাঠ করবেন, ১০টি পুরস্কার রব্বুল আলামিন আপনাকে দিবেন। আমি সেই দুরূদ শরীফটি স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখিয়ে দেব। একটু সবর করেন। শবে কদরের রাতে কোন দুরূদ শরীফটি পাঠ করবেন, যদি শিখতেই চান তাহলে একটু সবর করতে হবে আপনার। সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অলমোস্ট দেখতেই থাকুন। আর হ্যাঁ, এখন পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, অবশ্যই একটি লাইক করে ফেলুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে যেন আপনি পেয়ে যান। আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোন, দুরূদ শরীফের ফজিলত নিয়ে আমি আমার এই চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছি। দুরূদ শরীফ এমন একটি ইবাদত, যে আপনি কোনো আমল করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হ্যাঁ, ইবাদত বন্দেগী করেছেন, কবুল হয়েছে কি না আপনি জানেন না। বাট প্রশ্নটা এক জায়গার মধ্যে এসে কিন্তু ব্যতিক্রম হয়ে যায়। কি ব্যতিক্রম প্রশ্নটা? যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে এত দ্রুত কবুল করে ফেলেন, সেটা কবুল হয়েই গেছে। এজন্য গুরুত্বপূর্ণ একটি আমলের নাম দুরূদ শরীফ, যেটার সাথে কোনো কিছু মিলাইতে পারবেন না, যেটার সাথে কোনো কিচ্ছুই মিলাইতে পারবেন না। এটা অন্যরকম একটি ইবাদত। এজন্য মদিনাওয়ালা নবী, পৃথিবীর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব, উনি আমাদেরকে বলেছেন, হে আমার উম্মত, তোমরা বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করো। বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করো। কেন? কিয়ামতের ময়দানে যেন তোমরা আমার কাছাকাছি থাকতে পারো, মানে আমার একেবারে কাছাকাছি থাকতে পারবা। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন, তোমরা দুরূদ শরীফ পাঠ করো, কিয়ামতের ময়দানে অর্থাৎ জান্নাতে আমার কাছাকাছি তোমরা থাকতে পারবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো এজন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। তো যারা শবে কদরের রাতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, ১০টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। নাম্বার ১ হচ্ছে, যারা শবে কদরের রাতে দুরূদ শরীফ পাঠ করবে, যে পুরস্কারটি দিবেন, একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ তাআলা ১০টি রহমত তার উপর নাজিল করেন। এটা কিন্তু রমজান মাস ছাড়া অন্যান্য মাসের কথাও কিন্তু এ হাদিসে এসেছে। তবে দুরূদ শরীফ রমাদান মাসে পাঠ করলে আপনাকে স্পেশালি আলাদা করে আল্লাহ তাআলা দিবেন। তবে হাদিসের ভাষা অনুযায়ী একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে রব্বুল আলামিন ১০টি রহমত দিবেন। এরপরেও কি দুরূদ শরীফ থেকে পিছনে থাকবেন, না পড়ে থাকবেন? একবার দুরূদ শরীফ পাঠ করলে ১০টি রহমত। সুবহানাল্লাহ। কখনো ভেবে দেখেছেন, কল্পনা করেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি দাতা? এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি। শবে কদরের রাতে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। অন্যান্য আমল আমি আপনাদেরকে বলছি না করবেন না, এটা বলছি না। হ্যাঁ, শবে কদরের রাত পুরা রাত ইবাদত বন্দেগী করবেন, পুরা রাত। তবে সেই রাতে একটা আমলের জন্য রুটিন করার কথা বলবো, সেটা হচ্ছে দুরূদ শরীফ। সেটা হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফ যত বেশি পড়তে পারবেন, তত বেশি আপনার উপকার হবে। একবার যদি কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করার কারণে তাকে যদি ১০টি রহমত আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এবার ভাবুন, এবার চিন্তা করুন, যে একটা রহমত যদি কোনো মানুষের আমলনামায় থাকে, ওই বান্দা ওই বান্দি জান্নাতে যাবে একটা রহমতের কারণে। আর সেই জায়গায়
আপনারা আমার আমল নামার মধ্যে যদি 10টি রহমত থাকে, নিশ্চিত নির্দ্বিধায় আমরা জান্নাতের ভেতরে ঢুকে যাব। এজন্য সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের সবার কাছে বলবো, বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করবেন শবে বরাতের রাতে। 1 নাম্বার বলেছি তো, 10টি রহমত আল্লাহ তাআলা আমাদের উপরে দিবেন। 2য় নম্বর পুরস্কার, যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে শবে কদরের রাতে, একবার পাঠ করা শেষ হয়েছে, সাথে সাথে 10টা গুনাহ মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই বোন, তাহলে বোঝা যাচ্ছে দুরূদ শরীফ পাঠ করলে গুনাহও মাফ হয়। দুরূদ শরীফ পাঠ করলে গুনাহও মাফ হয়। আমাদের গুনাহের তালিকা কি কম? আমাদের গুনাহ কি কম করেছি? আমরা কি কম করেছি গুনাহ? নাকি অনেক গুনাহ করেছি? যদি বলেন অনেক গুনাহ করেছি, তাহলে আপনাকে বলবো দুরূদ শরীফ পাঠ করেন। একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে 10টি যদি গুনাহ মাফ হয়ে যায়, এবার রমাদান মাসের তো বোনাস অন্যরকম, ঠিক না? শবে কদরের রাতের তো বোনাস অন্যরকম। শবে কদরের রাতে যদি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, এটা হাদিসের কথা থেকে 10টি গুনাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা বোনাস হিসাবে যত গুনাহ আছে সকল গুনাহ মাফ করে দিতে পারেন। শবে কদরের রাত দুরূদ শরীফের সাথে একটু বেশি কানেক্টিভিটি করেন, সম্পর্ক তৈরি করেন। দুরূদ শরীফের রাত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন নিয়ামত হিসাবে, এটাকে আমাদের কদর করতে হবে। প্রথম আসমানে মাগরিবের পর থেকে আয়েশা যান আল্লাহ তাআলা, হাত্তা মাতলাইল ফজর, কোরআনুল কারীমের শব্দ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমাদের জীবনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন যদি শবে কদরটাকে আমরা একটু প্রায়োরিটি দিয়ে কাটাইতে পারি। আপনি আমি অনেক গুনাহ করেছি, রাতে দিনে কত গুনাহ করেছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোই জানেন। তবে গুনাহ যদি মাফ করাইতে চান, নিজের জীবনের গুনাহ যদি মাফ করাইতে চান, ক্ষমা করাই ফেলতে চান, আপনাকে বলছে শবে কদর রাতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। গুনাহের তালিকা যদি শেষ করে ফেলতে চান, শবে কদর রাতে নিজেকে একটু সাজান, রঙিন করেন ইবাদতের সাথে, দুরূদ শরীফ দিয়ে একটু রঙিন করেন। শবে কদর রাতে একটু ইবাদত বন্দেগীর সাথে দুরূদ শরীফের আমলটা একটু বেশি করার চেষ্টা করেন। প্রথম আসমানে আয়েশা আল্লাহ তাআলা আমাদেরকে সুসংবাদ দিতে থাকেন যে, বান্দা কে আছিস তোরা? তোমরা কে আছো? আমার কাছে মাফ চাও, আমি মাফ করে দেব। আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। এটা আল্লাহ তাআলা বলেন। তো গুনাহ মাফ করার জন্য দুরূদ শরীফ পাঠ করবেন। আমাদের আমলনামার মধ্যে অসংখ্য অগণিত গুনাহ হয়ে গেছে। অসংখ্য অগণিত গুনাহ হয়েই গেছে। যে গুনাহ আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে দেখেন, আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারেন। কত গুনাহ করে ফেলেছি, ঠিক না? আমরা চোখ দিয়ে গুনাহ করেছি, হাত দিয়ে গুনাহ করেছি, জবানে মিথ্যা কথা বলেছি, চোখ দিয়ে এমন জিনিস দেখেছি যেটা নিষিদ্ধ। অনেক গুনাহ করেছি। মেরা আজিজু, সেই গুনাহগুলো যদি মাফ করাই ফেলতে চান, দরুদ শরীফের আমল করেন শবে কদর রাতে। একবার পাঠ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি গুনাহ মাফ করে দিবেন। 10টি, একবারের কারণে। 3য় নাম্বার,
যে পুরস্কারটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিবেন সেটা হচ্ছে ১০টি নেকি আপনার আমলনামার মধ্যে দিয়ে ফেলবেন। ১০টি সওয়াব। সুবহানাল্লাহ! মানুষ একটা নেকির কারণে, একটা সওয়াবের কারণে জান্নাত পাবে না। হাদিস এসেছে। তার আমলনামার মধ্যে কোটি, কোটি নেকি। বাট একটা গুনার কারণে সে জান্নাতে প্রবেশ করতে পারছে না। একটা নেকির কারণে সে জান্নাতে ঢুকতে পারছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলল যে, "যা, তোর আত্মীয়স্বজন যারা আছে তাদের কাছে একটু যা। সেখান থেকে তুই সংগ্রহ করতে পারিস কিনা দেখ যে একটা নেকি। তুই যদি একটা নেকি আনতে পারিস, তোর জান্নাত দিয়ে দেব। একটা নেকি।" পুরা কিয়ামতের ময়দান সে ঘুরবে। কোথায় পাওয়া যাবে? কার কাছে যাবে? ওকে? তো পুরা কিয়ামতের ময়দান সে ঘুরেছে। কেউ দেয়নি তার নেকি। ভাইয়ের কাছে গেছে, মায়ের কাছে গেছে, কেউ না। তাকে কেউ নেকি দেয় নাই। পরে শেষে এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, "ভাই, চেহারা মলিন কেন?" তো সে বলল, "ভাই, আপনাকে বলার কোনো দরকার নাই। কারণ যেই সমস্যাটার কথা আমি আমার মাকে বলেছি, আমার ভাইকে বলেছি অ্যান্ড আদার্স আরো অনেককে বলেছি। বাট কেউ আমাকে আমার পাশে দাঁড়ায় নাই। এখন আপনাকে বলব কেন? ভাই, আপনি বলেন আমাকে কি হয়েছে?" তো তখন সে ব্যক্তি বলল যে, "ভাই, আমার কোটি, কোটি নেকি আছে। বাট একটা নেকির কারণে আমি বেঁচে গেছি। আমি জান্নাতে ঢুকতে পারছি না। আমি পারমিশন পাচ্ছি না জান্নাতের।" তো ব্যক্তি বলল, "যা, আমার কাছে একটা নেকি আছে। একটা নেকি দিয়ে তো আমি আর জান্নাত পাবো না। ওইটা নিয়ে যান। ওইটা আল্লাহকে দেখান, আপনি জান্নাতে চলে যান।" ওই ব্যক্তি আল্লাহ তাআলার সামনে গেল। তো আল্লাহ তাআলার কাছে যাওয়ার পরেই তখন আল্লাহ তাআলা বললেন যে, "নেকি পাওয়া গেছে?" বলল, "হ্যাঁ আল্লাহ। আমি আমার মার কাছে গেলাম, বন্ধু-বান্ধবের কাছে গেলাম। কিন্তু এক অপরিচিত ব্যক্তি আমাকে একটা নেকি দিয়েছে।" তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, "ওই বান্দাটাকে এত রহম করেছে তোর উপরে, এত দয়া করেছে, সে লোকটাকে ধরে নিয়ে আয়।" আল্লাহ তাআলা ধরে নিয়ে আসলো। আসার পরে, "তুই একে নেকি দিছিস একটা?" বলল, "হ্যাঁ আল্লাহ, একটা নেকি দিয়েছি।" তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে বললেন যে, "বান্দা, তুই একটা নেকি দিয়েছিস? যা, তুই যেহেতু আমার বান্দার উপর রহম করেছিস, দয়া করেছিস, যা তুই জান্নাতের ভেতরে ঢুকে যা।" সুবহানাল্লাহ! একটা নেকি দিয়ে জান্নাতে গেছে। এবার যদি একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে ১০ টি নেকি যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে ফেলেন, একবার পাঠ করলে, তাহলে আপনি কয়টি জান্নাত পাবেন এটা হিসাব করবেন ঘুমানোর আগে। তো এজন্য বললাম ভাই বোন, ১০ টা নেকির সাথে, সাথে আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে লিখে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ! তো এজন্য ভাই বোন, বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। ১০ টি নেকি কিন্তু এত সহজ না। একটা নেকি দিয়ে যদি জান্নাত পেয়ে যান, ১০ টা নেকি দিয়ে আপনি কতটুকু মর্যাদা অর্জন করতে পারবেন চিন্তা করে দেখেন। এরপরে আ ৪ নাম্বারে, অর্থাৎ ৪র্থ নাম্বারে যারা দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাত সহজ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমি ভিডিওর শুরুতে বলেছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, "তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাহলে হচ্ছে তোমরা জান্নাতে যদি আমার কাছাকাছি থাকতে চাও," নবীজি বলেছেন, "তোমরা বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করো।" জান্নাতে যাওয়ার জন্য তো আমাদের লাইফ, আমাদের জীবন, সাহাবায়ে কেরাম জীবন, যৌবন সব শেষ করে দিয়েছেন শুধু জান্নাতে ঢোকার জন্য। শুধু জান্নাতে যাবে সাহাবায়ে কেরাম। এই প্রত্যাশায়, এই তামান্না নিয়ে কিন্তু তারা তাদের সবটুকু শেষ করে দিয়েছেন শুধু জান্নাতে যাওয়ার জন্য। আর আল্লাহ রাসূল বলেছেন, "তোমরা যারা বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাত সহজ করে দিবেন।" সুবহানাল্লাহ! এজন্য ভাই-বোন দুরূদ শরীফের সাথে বেশি অভ্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন। বেশি থেকে বেশি, যত বেশি পারেন। জান্নাতের রাস্তা আল্লাহ তাআলা সহজ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো জান্নাতের রাস্তা যদি সহজ হয়ে যায়, তাহলে আমি আপনাদেরকে আল্লাহ তাআলার একটা কথা বলতে পারি। আল্লাহ তাআলার একটা কথা আছে কোরআনুল কারীমের ভেতরে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ।
আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেছেন যে মানুষ, তোমরা সফল ব্যক্তি কাদেরকে মনে করো? যাদের কাছে টাকা আছে, সম্পদ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, তাদেরকে তোমরা সফল বলো? আল্লাহ বলেছেন, ওরা আমি সফল বলি না ওদেরকে। সফল ওই ব্যক্তি যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। চূড়ান্ত জান্নাতের মালিক হয়ে গেছে, এরাই সফল। সো এজন্য ভাই বোন সবার কাছে অনুরোধ করব, একটু বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করবেন শবে কদর রাতে। ৫ নাম্বার পুরস্কার, ৫ নাম্বার পুরস্কার, যে পুরস্কারটি পাওয়ার জন্য সারা কিয়ামতের ময়দানের মানুষগুলো হাহাকার হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুপারিশ পাবেন, সুপারিশ। ৫ নাম্বারে শবে কদর রাতে যদি দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে নবীজি আপনার জন্য সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আর কি লাগবে আপনার? যার সুপারিশ পাওয়ার জন্য পৃথিবীর মানুষগুলো হাহাকার হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো টেনশনে থাকবে, আপনি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেয়েই যাবেন যদি দুরূদ শরীফ পাঠ করেন। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ না, কেউ না। আর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন শবে কদর রাতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সুপারিশ করে তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। যা বান্দা জান্নাতে চলে যা। দুরূদ শরীফ পাঠ করবেন তো? চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? সবাই কমেন্ট বক্সে আমিন লিখবেন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সবাই কমেন্ট বক্সে আমিন লিখুন। ৬ নাম্বার, যারা শবে কদর রাতে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা ওই সমস্ত বান্দাবান্দির জন্য দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও মেরে দোস্ত, এরপরেও কি আপনি দুরূদ শরীফ পাঠ করবেন না? এরপরেও আপনি দুরূদ শরীফ থেকে বঞ্চিত থাকবেন? যারা দুরূদ শরীফ পাঠ করে, ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেন, ইয়া রব, এই বান্দা কিন্তু আপনার উপর দুরূদ শরীফ পাঠ করেছেন। রব্বুল আলামিন তাকে মাফ করে দিন। তার মনের সকল চাহিদাগুলো ইয়া আল্লাহ আপনি তাকে দান করুন। ইয়া আল্লাহ তার গুনাহগুলো মাফ করেন। ইয়া আল্লাহ তার যা যা চাহিদা আপনি তাকে দান করুন। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলতেই থাকবেন, এই বান্দা আপনার বন্ধুর উপর দুরূদ শরীফ পাঠ করেছে। সুবহানাল্লাহ। ভাই বোন, কলিজাটা বিশাল হয়ে যায় না দুরূদ শরীফের ফজিলতের কথা শুনলে? তো আপনারাও চেষ্টা করবেন। যদি আপনি চান যে ফেরেশতাদের দোয়া আপনি পাবেন, তাহলে দুরূদ শরীফ পাঠ করবেন। ২ জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করবেন না, এটা হতে পারে না। ৭ নাম্বার, যারা দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা দুনিয়ার সকল বালা মুসিবত দূর করে দেন, পরকালের সকল বালা মুসিবত দূর করে দিবেন। অর্থাৎ দুনিয়াবী জিন্দেগিতে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দিবেন, পরকালে তো তাদেরকে সফলতা দিবেন, দিবেন, দিবেন। এজন্য দুরূদ শরীফ পাঠ করতে বলবেন না। দুরূদ শরীফ পাঠ করেন, বেশি থেকে বেশি পাঠ করেন। এর জন্য ভাই বোন, দুরূদ শরীফ পাঠ করতে কিন্তু একটুও থেমে থাকবেন না। উভয় জাহানের মধ্যে সফল হওয়ার জন্য কত মানুষ কত কিছু করে, রাইট? আর আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, উভয় জাহানের মধ্যে সফলতা আল্লাহ তাআলা আপনাকে দিয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আমি সংক্ষিপ্তভাবে কথাগুলো বলছি, এগুলো বিশ্লেষণ করতে গেলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। ৮ নাম্বার, যারা দুরূদ শরীফ পাঠ করে তাদের ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ এবং রাসূলের প্রতি ভালোবাসা বৃদ্ধি হতে থাকে অন্তরে। আল্লাহ এবং রাসূলের ভালোবাসা বৃদ্ধি হয়, ঈমান বৃদ্ধি হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এজন্য দুরূদ শরীফ পাঠ করবেন তো? ইনশাআল্লাহ চেষ্টা করেন, পারবেন। ঈমান অমূল্য ধন, করিও যতন। ও মানুষ, ঈমান অমূল্য ধন, করিও যতন। ঈমান বাড়াইতে চান, দুরূদ শরীফ পাঠ করেন।
সুবহানাল্লাহ। ঈমানের জন্য সাহাবী একরাম কত কিছু ত্যাগ দিয়েছেন। নিজের মা, বাবা, হ্যাঁ? নিজের আত্মীয়স্বজন সব ত্যাগ করে দিয়েছেন। শুধুমাত্র ঈমানকে ধরে রাখার জন্য। সেই ঈমান বৃদ্ধি হবে। ৯ নাম্বার, আমি সংক্ষিপ্ত করে বলছি। ৯ নাম্বার, ওই সমস্ত ব্যক্তির দোয়া সাথে, সাথে কবুল হয়ে যাবে যারা দুরূদ শরীফ পাঠ করবে। মনের সকল কষ্টগুলো, মনের সকল ব্যথাগুলো আল্লাহ তাআলাকে বলবেন, দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল চাহিদা, সকল আশা পূরণ করে দিবেন। যা, যা চাইবেন তা দিবেন আল্লাহ তাআলা। ইনশাআল্লাহ নিয়ত করেন বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করার জন্য। ওকে? যদি আপনি চান আপনার দোয়া কবুল হয়ে যাবে তাহলে দুরূদ শরীফ পাঠ করবেন। একেবারে শেষ ১০ নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শবে কদরের রাতে দুরূদ শরীফ পাঠ করবে তাদের কবরের আযাব মাফ করে দিবেন। কবরের আযাব আল্লাহ তাআলা একেবারে দূর করে দিবেন। কবরে নিশ্চিত নীরবে থাকবেন। কোনো ভয় নাই আপনার। সুবহানাল্লাহ। কোনো ভয় থাকবে না। এজন্য ভাই বোন, এই যে শবে কদরের রাতে দুরূদ শরীফ পাঠ করলে আমি ১০ টি ফজিলতের কথা আপনাদেরকে বললাম। এই ফজিলতগুলো কিন্তু অন্যান্য মাসের মধ্যে চাইলেও আপনি নিতে পারেন দুরূদ শরীফ পাঠ করার কারণে। তবে শবে কদরের রাতে যখন বেশি পাঠ করবেন, একটু বেশি বেনিফিট পাবেন। ওকে? এজন্য বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। এখন আপনারা প্রশ্ন করতে পারেন কোন দুরূদ শরীফ পাঠ করবেন? সম্মানিত দ্বীনি ভাই বোন, অসংখ্য অগণিত দুরূদ শরীফ আছে, সেগুলো আপনারা পাঠ করতে পারেন। তবে দুরূদ ইব্রাহিম যেটা আমরা নামাজের মধ্যে পড়ি সেটা যদি চান সেটিও পাঠ করতে পারেন। ওকে? একেবারে ছোট্ট একটা দুরূদ শরীফ, সেটিও পাঠ করতে পারেন। সেই দুরূদ শরীফ কি? আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বাস এতটুকু। আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মুহাম্মাদ। এটাও পাঠ করতে পারেন। অথবা যদি আপনি চান এটাও পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই ভুল উচ্চারণ করেন, এগুলো করবেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথবা চাইলে এটিও পাঠ করতে পারেন। ইয়া আল্লাহু সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। ইয়া আল্লাহু সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ। এভাবে ইনশাআল্লাহ আমরা শবে কদরের রাতে বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতা দিবেন। আমরা জীবনে ইনশাআল্লাহ সাকসেস হতে পারব। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। রব্বুল আলামিন আপনার কাছে দোয়া করছি, ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি, বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদেরকে শবে কদর দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমরা অনেক টেনশন আছে, টেনশনগুলো দূর করে দিন। আমিন। আজকে পর্যন্ত দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।